টেস্টোস্টেরন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে অনেকে সেক্স হরমোন বলে থাকে। এই টেস্টোস্টেরনের মাত্রা শরীর থেকে কমে গেলে যে কারোর যৌন জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। আজকের ভিডিওতে আমরা টেস্টোস্টেরনের লক্ষণ কী কী কারণে শরীরের টেস্টোস্টেরনের অভাব দেখা দিতে পারে, শরীরে এটি বাড়ানোর উপায় কী, এই সমস্ত বিষয়ের ওপর একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং সব শেষে টেস্টোস্টেরন বাড়ানোর কিছু ব্যায়াম ও খাবারের একটা পারফেক্ট প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি অনায়াসে আপনার টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে নিতে পারবেন। তাই এই সব বিষয়ের উপর চিন্তা করে আজকের ভিডিওটি বানানো হয়েছে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি এর সমাধান পেয়ে যাবেন। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন হলো টেস্টোস্টেরন। এটি প্রধানত পুরুষের সেক্স হরমোন, তবে নারীদেরও এটি অল্প পরিমাণে রয়েছে, যা পুরুষের শুক্রাশয় ও নারীদের ডিম্বাশয়ে উৎপাদিত হয়। এই হরমোন ছেলেদের বয়ঃসন্ধির সময় তাদের শারীরিক পরিবর্তন ঘটায়, যেমন পেশির বৃদ্ধি, কণ্ঠস্বর ভারী হওয়া বা চুল, দাড়ি, লোম ইত্যাদি বৃদ্ধি হওয়ার পেছনে প্রধান হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, এই হরমোন কমে যাওয়ার লক্ষণ কী? এই হরমোন কমে গেলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়, লিঙ্গ ঠিকমতো দৃঢ় হয় না, এছাড়া শারীরিক দুর্বলতা সহ আরও অনেক সমস্যা দেখা দেয়। এই হরমোন প্রধানত পুরুষের বীর্যের মাধ্যমে বের হয়। বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। কৈশোরের শেষের দিক থেকে 20 বছর বয়সের মাঝে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে বেশি হয় এবং তারপর এর মাত্রা কমতে থাকে। আবার 30 বছর বয়সের পর একজন পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমে যেতে থাকে। এই কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত মাত্রায় কমে গেলে সেটা চিন্তার বিষয়। এটি কমে গেলে পুরুষের শরীরে নানা সমস্যা দেখা দেয়। যদিও অধিকাংশ পুরুষের পর্যাপ্ত টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকে, কিছু কিছু পুরুষের মধ্যে এই হরমোন পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না বা ধীরে ধীরে কমে যেতে থাকে। রক্ত পরীক্ষা করলে বুঝতে পারবেন আপনার শরীরে এটির মাত্রা পর্যাপ্ত পরিমাণে আছে কি না। এছাড়াও কিছু লক্ষণ আছে যেগুলি দেখলে বুঝতে পারবেন আপনার টেস্টোস্টেরনের ঘাটতি রয়েছে কিনা, যেমন যৌন দুর্বলতা। এই হরমোন কমে গেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে যৌন স্বাস্থ্যের ওপর। এটি অতিরিক্ত হারে কমে গেলে লিঙ্গ দৃঢ় হয় না এবং খুব অল্প সময়ে বীর্যপাত হয়ে যায়। চুল পড়ে যাওয়া, এই পুরুষ হরমোনটি চুল এবং দাড়ির সাথে সরাসরি সমৃদ্ধ। এটির মাত্রা কমে গেলে চুল পড়ে যেতে পারে। বিষণ্ণতা, জার্নাল অফ সেক্সুয়াল স্টাডিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে টেস্টোস্টেরনের অভাব রয়েছে এমন 56% পুরুষ বিষণ্ণতায় ভোগে। অস্বস্তি ও ব্যথা, এই হরমোনের অভাবে প্রতিনিয়ত অস্বস্তি বোধ হতে পারে। এছাড়া পেশি তার শক্তি হারায় এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা অনুভূত হয়। এর প্রভাবে পরবর্তী সময়ে বড় ধরনের আঘাতের সম্মুখীন হতে হয়। অবসাদ, দুপুরের খাবারের পর অনেকেরই দুর্বলতা চলে আসে। অফিসের টেবিলে প্রায় উদ্দীপনা হারিয়ে যায়। যে কোনো উদ্যমী কাজে উৎসাহ মেলে না। বিশেষজ্ঞরা বলছেন এমনটা ঘটলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা পরীক্ষা করা উচিত। স্তনের আকার বৃদ্ধি, এই হরমোন দেহে কম থাকলে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের ভারসাম্য নষ্ট হয়। এতে পুরুষের স্তনের আকার বৃদ্ধি পায়। মনোযোগের অভাব, মস্তিষ্ক ঘোলাটে করে দেয় এই হরমোনের অভাব। এতে মনোযোগ নষ্ট হয়, স্মৃতিশক্তিও কমে আসে ধীরে ধীরে। এর মাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য দুটি পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। শারীরিক ব্যায়াম ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। ব্যায়াম হচ্ছে মানুষের জীবনধারা সম্পর্কিত অনেক রোগ প্রতিরোধে কার্যকর উপায়গুলির মধ্যে অন্যতম। একটি ব্যাপক গবেষণা পর্যালোচনায় দেখা যায় যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের টেস্টোস্টেরনের লেভেল, ফিটনেস এবং রিয়াকশন টাইমের উন্নতি ঘটাতে সক্ষম হয়। ভার উত্তোলনের ব্যায়াম এই হরমোন বাড়াতে সবথেকে বেশি সাহায্য করে থাকে। তবে পুশ আপ টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তবে এই এক্সারসাইজগুলো খুব বেশি পরিমাণে করা যাবে না। বিশেষ করে 1 ঘন্টার বেশি সময় একটানা ব্যায়াম করা যাবে না এবং সপ্তাহে 4 থেকে 5 দিনের ভেতর সীমাবদ্ধ রাখা ভালো। অতিরিক্ত ব্যায়াম করলে আবার টেস্টোস্টেরন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যায়াম করার পাশাপাশি চাপমুক্ত এবং রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে। আপনার শরীরে টেস্টোস্টেরনের লেভেল নির্ভর করে আপনি মানসিকভাবে কতটা সুখী তার উপর। চলুন এবার জেনে নিই কোন কোন খাবার আপনার টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। খাদ্য লিস্টের প্রথমে আছে মধু।
মধুতে আছে প্রাকৃতিক নিরাময় উপাদান। এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং সাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে, যা ধমনী সম্প্রসারণ করে, লিঙ্গস্থানে শক্তি সঞ্চারণ করে। বাঁধাকপি, এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ। আরও আছে ইন্ডোল 3 কার্বিনল। এই উপাদান টেস্টোস্টেরনকে বেশি কার্যকর করে তোলে। রসুনের আলিসিন যৌগ মানসিক চাপের হরমোন কার্ডিলেস্কের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে টেস্টোস্টেরন ভালো মতো কাজ করে। ভালো ফল পেতে কাঁচা রসুন খাওয়া অভ্যাস করুন। ডিমে আছে স্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা 3, ভিটামিন ডি, কোলেস্টেরল ও প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো জরুরি। কাঠবাদাম, নারী এবং পুরুষ উভয়ের সেক্স টাইমের প্রতিদিন 1 মুঠো কাঠবাদাম যথেষ্ট। এই বাদামে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় আর কামনা বাসনা বৃদ্ধি করে। পালং শাক, এটা প্রমাণিত যে ওয়েস্ট্রোজেনের মাত্রা কমাতে এই শাক বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই রয়েছে এই শাকে, আর এসবই টেস্টোস্টেরন তৈরি হওয়ার উপাদান। ডালিম, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পর্ট্যান্ট রিসার্চ থেকে জানা যায় যৌনকর্মে অক্ষম পুরুষদের মধ্যে 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থার উন্নতি হয়েছে। মাংস, বিশ্বাস করা হয় যারা একদমই মাংস খায় না তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকে। তবে অতিরিক্ত মাংস খাওয়ার আগে সাবধান, কারণ অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের ক্ষতিকর। এছাড়াও সবজির বীজ, কলা, ডার্ক চকলেট, কালো জিরে ইত্যাদি টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। এগুলোর মধ্যে ডি-অ্যাসপার্টিক অ্যাসিড রয়েছে। ডি-অ্যাসপার্টিক অ্যাসিড একটি প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে। এটি বীর্যের গুণাগুণ এবং উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। 3 মাসের একটি গবেষণায় পর্যাপ্ত বীর্য উৎপাদনে অক্ষম পুরুষদেরকে ডি-অ্যাসপার্টিক অ্যাসিড দিয়ে গেছে, তাদের বীর্য উৎপাদনের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। প্রতিদিন মিলিতে 8.2 মিলিয়ন শুক্রাণুর জায়গায় 16.5 মিলিয়ন শুক্রাণু হয়েছে। ভিটামিন ডি এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিটামিনগুলোর মধ্যে অন্যতম। গবেষণায় দেখা গেছে এর মধ্যে মানবদেহের বিভিন্ন উপকারিতা রয়েছে। এটি প্রাকৃতিক টেস্টোস্টেরন জোরদারে সহায়তা করে। ভিটামিন ডি একটি চর্বি জাতীয় ভিটামিন যা সূর্যালোকে চামড়ার মধ্যেও উৎপাদিত হয়। আজকাল খুব অসংখ্য মানুষ তাদের গায়ে খুব সামান্য রোদ মেখে থাকে। এর ফলে তারা ভিটামিন ডি স্বল্পতা বা ঘাটতিতে ভুগছে।